আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এমন এক দোয়া নিয়ে, যে দোয়া আপনি যদি আসরের নামাজের পরে মাত্র 11 বার পড়েন, আল্লাহর আরশ পর্যন্ত সেই দোয়ার কম্পন পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অনেকে বলেছেন এই দোয়া শেষ করার 5 মিনিটের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। বিশ্বাস করুন, এটি কোনো গল্প নয়, এটি একটি পরীক্ষিত আমল যা বহু আলেম ও মমিন ব্যক্তিরাও করেছেন। তাই অনুরোধ করছি, ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। ইনশাআল্লাহ আপনি এমন এক দোয়া জানবেন যা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং জীবনে আনবে রহমত ও বরকত। তাই চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি। আমরা যেহেতু আসরের নামাজের পরে আমলটি করব, তাই আসরের নামাজের ফজিলত নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। মুমিনদের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ তাআলা নিজে বলছেন। তাই এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকেই বোঝানো হয়েছে। কারণ এই নামাজের আগের 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেরও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। তাই মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। মহান রব আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, আর সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম। সূরা আসর প্রথম আয়াতেই বলা হয়েছে। এই 2টি আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। এটি সূরা আত-তাহাতে বলা হয়েছে। আর এই আয়াতেও সূর্যোদয়ের আগে মানে হলো ফজরের নামাজ এবং সূর্যাস্তের আগে মানে হলো আসরের নামাজ। তাই এই 2 ওয়াক্তের নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আমরা কম বেশি সকলেই জানি যে এই 2 ওয়াক্তের সময়ে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পৌঁছে দেন। হাদিসে এভাবে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি উঠে যায়। তাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য আল্লাহ তাআলা নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুতরাং যে ব্যক্তি নিয়মিতভাবে ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা মহান রব আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, এবং যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। তাই অনুরোধ করছি, এই 2 ওয়াক্তের নামাজের সময়কে অবশ্যই গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করবেন। আর কম বেশি আমরা জানি আসরের নামাজের পরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজের পর দোয়া করে তার দোয়া প্রত্যাখ্যান হয় না। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আসরের নামাজের পর দোয়া করার সময় আপনি যেন মনোযোগী থাকেন, কারণ এটি এমন এক সময় যখন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, আর এই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমরা এই সময়টিতেই পরীক্ষিত এই দোয়াটির আমল করব। আর এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দোয়াগুলোর মধ্যে একটি, যেটি হাদিসে পাওয়া যায়। আর সেই দোয়াটিকে ইসমে আজমের দোয়ার অন্তর্ভুক্ত বলা হয়েছে, অর্থাৎ এমন নামসমূহ যেগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। মহান রব আল্লাহ তাআলার সেই পবিত্র গুণবাচক নাম ইসমে আজমের নাম, এর মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়া কবুল করে থাকেন। প্রথমে সেই দোয়াটি দেখায় দিচ্ছি। এই দোয়াটি আমাদেরকে কম করে হলো 11 বার পড়তে হবে নিয়ম মেনে। নিয়মটিও শিখিয়ে দেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে দেখে দেখে হলো 11 বার পড়বেন আসরের নামাজ আদায় করে। বিশেষ করে জুমা বারে
চেষ্টা করবেন এবং প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন। আমি ভিডিওটিতে বিস্তারিত বলে দিব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। এই দোয়াটির স্ক্রিনশট নিন অথবা দোয়াটির নিয়ম বলে দেওয়ার সময় আবারও দেখাবো, তখন স্ক্রিনশট নিতে পারেন দেখে দেখে পড়ার জন্য। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি তো দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমা আজমের দ্বারা দোয়া করেছে, অর্থাৎ যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছি কতটা পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। তাই আমরা আসরের সালাত আদায় করার পরে যত তাসবিহ তাহলিল আছে সেগুলো পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমল করতেন সেই আমলগুলো করার পরে অন্তত কম করে হলেও 11 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করব, অর্থাৎ ইসমা আজমের যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি 11 বার পাঠ করে আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবো। এবং অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এই সময় আল্লাহর রহমত এমনভাবে বর্ষিত হয় যে ফেরেশতারা সেই দোয়া সরাসরি আরশে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, আল্লাহর কাছে কিছু নাম আছে, যে ব্যক্তি সেই নামগুলোর মাধ্যমে তাকে আহ্বান করে তার দোয়া কবুল হয়। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর হাদিসে এমনই বলা হয়েছে, যখন কোনো মুমিন ব্যক্তি অন্তর থেকে আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকেন, তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এই বান্দা আপনাকে ডাকছে, তার দোয়া কবুল করুন। আর যখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার নামের মাধ্যমে আমাকে স্মরণ করেছে, তখন আরশের চারপাশে থাকা ফেরেশতারা তাসবিহ ও দোয়া করতে থাকেন। সুতরাং আপনিও যদি এই দোয়াটি আসরের পরে অন্তত 11 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলাও আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করবেন। ফেরেশতারাও আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। অনেক মানুষ জানিয়েছেন এই দোয়াটি পড়ার অন্তত 5 মিনিটের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে আশ্চর্যজনকভাবে পরিবর্তন করে দিয়েছেন। তাদের মনের মধ্যে এতটাই অনুভব করেছেন যে কেউ চাকরির সুখবর পেয়েছেন, কেউ বা হারানো প্রিয়জনের খবর পেয়েছেন, কেউ আর্থিক সংকট থেকেও মুক্তি পেয়েছেন। মনে রাখবেন, এটা কোনো জাদু নয়, বরং আমি যেভাবে দেখাচ্ছি যে এটি হলো বিশ্বাস, নিয়ত এবং নিয়মিত আমল, তার প্রতিফলন বা তার ফল হলো দোয়া কবুল। এই সমীকরণটাই আপনাদের ক্ষেত্রেও কাজ করবে। তাই মনে রাখবেন, এভাবে আপনাকে আমল করতে হবে, অর্থাৎ দোয়া বেশি বেশি করে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, দোয়াই হলো ইবাদতের মূল। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আপনি যদি শুধু মুখে মুখে দোয়া করেন কিন্তু মনে বিশ্বাস না রাখেন, তাহলে আপনার দোয়ার প্রভাব অবশ্যই কমে যাবে। তাই যখন দোয়াটি পড়বেন তখন মনে মনে বিশ্বাস রাখবেন যে মহান রব আল্লাহ তাআলা আমার কথা শুনছেন, এখনই আমার দিকে তাকাচ্ছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি বা আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া অবশ্যই কবুল করবেন। এই দৃঢ় বিশ্বাসই আপনার দোয়াকে সরাসরি আরশে পৌঁছে দেয় দিনী ভাই বোনেরা। তাই এই দোয়াটি শুধু আজকে একদিনের জন্যই নয়, চেষ্টা করুন প্রতিদিন আসরের পরে বেশি বেশি করে পড়তে। নিয়মিত এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের ভয় দূর করে দেবেন, মন শান্ত করে দেবেন এবং রিজিকে বরকত দেবেন, পরিবারের কল্যাণে পরিবর্তন আনবেন। যেমন আপনি যদি কোনো কাজ, ব্যবসা বা সম্পর্ক নিয়ে চিন্তিত থাকেন, তাহলে এই দোয়া আপনাকে মানসিক শান্তি ও আল্লাহ তাআলার কাছে নিকটতম করে দেবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই মনোযোগ দিয়ে নিয়মটি বলছি, এই নিয়মে আমলটি করবেন। প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, আসরের সালাত আদায় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তাসবিহ তাহলিল সুন্নতে আমলগুলো করতেন সেগুলো বেশি বেশি করে করবেন। তারপরে অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন বা 3 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অথবা দরুদে ইব্রাহিম, যে কোনো দরুদ আগে 11 বার পড়ে নেবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তারপরে মনে নেক আশা পূরণের ইসমা আজমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত দেখে দেখে হলো 11 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে
আলহামদুলিল্লাহ বলবেন, অর্থাৎ সূরা ফাতিহাটাও পড়তে পারেন অথবা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনার দোয়াও কবুল হয়ে যাবেন। বলবেন, হে আল্লাহ, আমাদের সব দোয়া কবুল করুন, আমাদের জীবনে বরকত, রহমত ও সুসংবাদ দান করুন। আপনার কাছে অনুরোধ করছি, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই অবশ্যই নিয়ত করুন, একটি করে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন অন্তত আমিন লেখার মাধ্যমে। আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই দোয়াটির রহমত পেতে পারেন, বরকত পেতে পারেন। আর এরকম আরও ইসলামিক আমলের ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। যেভাবে আমি সাবস্ক্রাইব করা দেখালাম, এই সাবস্ক্রাইব বাটনে চিপ দিয়ে। আশা করি মোবাইলে দেখলে এই ভিডিওটির নিচেই দেখতে পাচ্ছেন আপনারও এই বাটনটি রয়েছে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের নেক আশা এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ করেই দেন, আমিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।